হাই, তোমাদের নর্থ কলকাতা প্যান্ডেল হপিং সিরিজ 1-এর এত ভালোবাসা পেয়েছি যে আজকে আমি হাজির হয়ে গেছি সিরিজ 2 নিয়ে ইন নর্থ কলকাতা। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে আজকে আমি আবারও তোমাদেরকে 5টা ফেমাস প্যান্ডেল দেখাবো। প্রথম শুরু করব বাগবাজার সার্বজনীন, যেটা তোমরা শ্যামবাজার মোড় থেকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবে। তোমরা বাগবাজার যাওয়ার জন্য শ্যামবাজার মোড়ের বাটা, সেখান থেকে তোমরা অটো ধরে অথবা হাঁটা পথে পৌঁছে যেতে পারো বাগবাজার সার্বজনীন, যেখানকার প্রতিমা অবশ্যই প্রতিবারের মতো ডাকের সাথে সুন্দর করে সাজানো রয়েছে। পরবর্তী আমাদের মণ্ডপ গন্তব্য হচ্ছে কুমারটুলি পার্ক সার্বজনীন, যেটাতে আমরা নন্টে ফন্টে বাটুল দি গ্রেট বিভিন্ন ধরনের কার্টুন ওয়ার্কের অসাধারণ সমাহার দেখতে পাবো, যেটি প্যান্ডেলের মূল ভাবনা বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। এরপরে কিছুটা এগিয়ে গিয়েই আমরা রাস্তার বেশ কিছু লাইটিংয়ের মজা নিতে নিতে পৌঁছে যাব কুমারটুলি পার্ক, যেখানে ভাবনা হচ্ছে পত্র ভাবনা। পত্রের বিভিন্ন রকম বিচিত্র ব্যবহার করে প্যান্ডেলটিকে সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে, যেখানে একটি ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল আমরা দেখতে পাবো। প্রত্যেকটি মেটেরিয়ালই একদম ন্যাচারাল মেটেরিয়ালস দিয়ে প্যান্ডেলকে ডেকোরেট করা হয়েছে এবং মায়ের প্রতিমাটি অসাধারণ সুন্দর, যেটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। এবং এখানে বেশ কিছু স্পট এমনই ফটোজেনিক করে রাখা হয়েছে, তো প্যান্ডেল হপিং করতে বেরিয়ে মায়ের মূর্তির ছবি নেওয়ার সাথে সাথে তোমরাও এনজয় করে নিতে পারো বেশ কিছু সেলফি এখান থেকে। নেক্সট আমাদের যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে আইটলা সার্বজনীন, যেখানে আমরা খুব আকর্ষণীয় একটি জিনিস দেখতে পাবো। সেটি হচ্ছে প্যান্ডেলের মূল ভাবনা লাইভ পারফরমেন্স। মায়ের মূর্তির পাশাপাশি চলছে লাইভ পারফরমেন্স, যেখানে মায়ের মূর্তিকে কেন্দ্র স্থানে রাখা হয়েছে এবং চারিপাশে বিভিন্ন ধরনের লাইভ পারফরমেন্স আমরা দেখতে পাবো এবং এই ভাবনা অত্যন্ত ইউনিক। তার পরবর্তী যে জায়গায় আমরা যাব সেটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক, যেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন বর্তমান যুগের প্রধান ব্রহ্মাস্ত্র, সেটার ভাবনায় তৈরি করা হয়েছে প্যান্ডেলের মণ্ডপের ডেকোরেশন এবং ঠাকুর, যেখানে আমরা অসুরের বদলে দেখতে পাবো একটি রোবট এবং মায়ের হাতে অস্ত্রের পরিবর্তে এআই এর বিভিন্ন রকম প্রজেকশন লাইটের থ্রু আমরা দেখতে পাবো, যেটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সুন্দর করে ধরে তোলা হয়েছে।